সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনেক প্রত্যাশিত বা আকাঙ্ক্ষিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক লিমিটিং বিক্রিয়ক। অনেকেই লিমিটিং বিক্রিয়কের অঙ্কের ক্লাস আনতে বলেছো, তো আজকের পর থেকে আশা করি কারো সমস্যা থাকবে না। তুমি যে ক্যাটাগরির ছাত্রই হও না কেন প্রত্যেকে বুঝতে পারবা, মনোযোগ সহকারে শুধু ক্লাসটা খেয়াল করবো। তো আজকের টপিক কি? লিমিটিং বিক্রিয়ক। বোর্ডে লিখে রেখেছি লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক বুঝতে হলে আমাদের একটু বেসিক কিছু ধারণা দরকার হয়। যেমন তোমাকে যদি বলে কেউ রুটি বানাইতে, তাহলে তুমি কি আটা নিয়ে এসে বেলুন দিয়ে ডললে রুটি হবে? না, হবে না। আগে তোমাকে আটাকে প্রসেসড করে নিতে হয়। ঠিক তেমনই তোমাকে যদি লিমিটিং বিক্রিয়ক শিখতে হয়, তাহলে তার একটু পূর্ব জ্ঞান দরকার হয়, একটা ক্লাসই দরকার হয়। তো আমি সেই আলোচনাটা আগে করব, যে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে হলে যে ধারণাটা আমাদের দরকার। তোমরা সবাই খেয়াল করো, আমরা একটা এখানে বিক্রিয়া লিখব, এমজি আর ও বিক্রিয়া করলাম, হয়ে কি হয়? এমজি ও উৎপন্ন করে। লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে হলে ব্যালেন্স মাস্ট একেবারে করতেই হবে। যদি তুমি ব্যালেন্স না করো তাহলে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক সম্ভব নয়, বা তুমি সঠিকভাবে উপস্থাপন করতে পারবা না। তো আমরা দেখি ব্যালেন্স করতে হলে এই বিক্রিয়াটা লিখলাম, এখানে 2 আছে অক্সিজেনের, এখানে কি অক্সিজেন একটা, তো এর আগে 2 দিলাম, 2 দিতে যাই এবার অকাজ হয়ে গেছে। অকাজটা কি? ম্যাগনেসিয়াম আমার 2টা হয়ে গেছে, তাতে সমস্যা কি? আমি এখানে একটা 2 দিয়ে দিলাম। তাহলে ম্যাগনেসিয়াম 2টা, ম্যাগনেসিয়াম 2টা, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা, আমাদের ব্যালেন্সড হয়ে গেছে। তো তখন আমরা যদি মনে করি অ্যারোকে কি দিব? সমান দিব, দিতে পারি। এখন খেয়াল করি, আমাকে 1 নম্বর প্রশ্নে বলেছে যে 3 গ্রাম ম্যাগনেসিয়াম, 3 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করে? O2 এর সাথে বিক্রিয়া করে। 2 নম্বরে আমাকে বলল 5 গ্রাম O2 কত গ্রাম Mg এর সাথে বিক্রিয়া করে। 3 নম্বর বলল 10 গ্রাম MgO উৎপন্ন করতে কত গ্রাম O2 প্রয়োজন। অথবা বলতে পারে যে 10 গ্রাম MgO উৎপন্ন করতে কত গ্রাম Mg প্রয়োজন। এই 4টি অঙ্ক যদি খেয়াল করো তোমরা গভীর মনোযোগ সহকারে, লিমিটিং বিক্রিয়ক বুঝতেও অনেক সহজ হবে। এখন আমার প্রথম প্রশ্ন কি? 3 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? তো আমরা বুঝবো কিভাবে? তোমাকে আমি প্রত্যেকটা ক্লাসে ছাত্রদের একটা কথা সবসময় বলি, যে একটা অজুহাতের লাইন থাকে, একটা ছুতনি থাকে। ছুতনি মানে অজুহাত, একটা গ্রাম্য ভাষা। একটা অজুহাতের লাইন থাকে। যেমন তোমাকে যদি কেউ বলে যে 10টি ফ্যানের দাম কত, তাহলে তুমি 10টি ফ্যানের দাম কিভাবে বের করবা? সম্ভব কি 10টি ফ্যানের দাম? তাহলে 10টি ফ্যানের দাম যদি বের করতে হয়, তাহলে তোমাকে কিন্তু একটা ক্লু দিতে হবে যে 20টি ফ্যানের দাম এত, তাহলে 10টি ফ্যানের দাম কত, তবে তুমি পারবা। তুমি না এই ফ্যান চিনো, আন্দাজে বলে দিলা স্যার 10টি ফ্যানের দাম 3000 টাকাকে ধরেন, তাহলে 30,000 টাকা। আচ্ছা, তুমি এমন একটা বস্তু তুমি যা চিনোই না, তখন তার দাম কিভাবে বলবা? তাহলে অবশ্যই একটা অজুহাত দরকার হয়, তোমাকে বলতে হবে যে 20টি ফ্যানের দাম এত টাকা হলে 10টি ফ্যানের দাম কত। তখন আমরা কি লিখব? যে 20টি ফ্যানের দাম হয়তো 50,000 টাকা, একটি ফ্যানের দাম 10টি ফ্যানের দাম। আমাকে কিন্তু চেয়েছে 10টি ফ্যানের দাম। একটা বিষয় কি তোমরা খেয়াল করো, আমাদের যে প্রশ্ন চাই তা কিন্তু আমরা লাস্টে লিখি, আর যা চাই না ওই মান বের করতে হলে যে আমাদের অজুহাতের একটা লাইন, সেই লাইনটাকে প্রথমে লিখি। অর্থাৎ 20টি ফ্যানের দাম, এটা হচ্ছে অজুহাতের লাইন। তারপরে একটি ফ্যানের দাম, তারপর 10টি ফ্যানের দাম। তাহলে আমাদের এখানে অজুহাত বের করতে হবে, তাই না? যে 20টি ফ্যানের দাম আমাদের দেওয়া থাকে যেমন, তেমনি এখানে একটা কিছু দেওয়া আছে, সেটা কি একটু ভালো মনোযোগ সহকারে খেয়াল করো। ম্যাগনেসিয়ামের ভর কত? পারমাণবিক ভর কত? 12। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ভর কত? 24। তাহলে 2 গুণ 24 সমান 48 গ্রাম ম্যাগনেসিয়াম। অক্সিজেনের ভর কত? 16 গুণ 2, তাহলে কত হবে দেখো তো? 32 গ্রাম।
এখানে কত 2 × 24 যোগ কত 16, তাহলে কত হচ্ছে 10 3, তাহলে 2 × 40 = 80 গ্রাম। এই জিনিসটা একটু খেয়াল করব আমরা। এই 48 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলে 80 গ্রাম MgO পাওয়া যায়। কত গ্রাম MgO পাওয়া যায়? 80 গ্রাম MgO পাওয়া যায়। যদি তুমি 48 গ্রাম ম্যাগনেসিয়াম দাও, তার ভিতরে দাও 32 গ্রাম, তাহলে এই দুজন বিক্রিয়া করবে, করে তোমাকে ম্যাগনেসিয়াম অক্সাইড উপহার দিবে, অর্থাৎ উৎপন্ন করবে, এই 80 গ্রাম MgO পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা একটু সৈতনি বের করতে পারি কি দেখি তো, একটা অজুহাতের লাইন একটা বের করা যায় কিনা। আমাকে কি বলেছে দেখো তো, 3 গ্রাম ম্যাগনেসিয়াম, 3 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করে? 3 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করে? আচ্ছা দেখি তাহলে আমাদের অজুহাতের লাইন কি হয়। দেখো তো 48 গ্রাম, এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এটা ব্যালেন্সড করে একটা স্ট্যান্ডার্ড একটা মান, যে বিক্রিয়াটা এই মানে হয়, অর্থাৎ 48 গ্রাম যদি 32 গ্রাম এর সাথে দেওয়া হয়, তাহলে তোমাকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উপহার দিবে, অর্থাৎ তৈরি হবে। তাহলে আমি 3 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? তাহলে কার সাথে? অক্সিজেনের সাথে। তাহলে ম্যাগনেসিয়ামকে বামে রাখতে হবে আর অক্সিজেনকে দিতে হবে ডানে। তো খেয়াল করি তো আমরা অঙ্কটা, উপরে আমি দেখাচ্ছি। আচ্ছা কি লিখতে পারি না আমরা, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম, দেখো 48 গ্রাম Mg বিক্রিয়া করে কয় গ্রাম অক্সিজেনের সাথে? দেখো এই যে 32 গ্রাম, এটি আমাদের সেই সৈতনির লাইন, অর্থাৎ স্ট্যান্ডার্ড। 32 গ্রাম O2 এর সাথে। এই এখন কি, অতএব 1 গ্রাম Mg বিক্রিয়া করে 32/48 গ্রাম O2 এর সাথে। অতএব আমাদের প্রশ্নে কি চেয়েছে? 3 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে 3 গ্রাম Mg বিক্রিয়া করে 32 × 3/48 গ্রাম O2 এর সাথে, এই হবে। তাহলে আমাদের এখন উত্তর কত হয় দেখি। 3 কত হবে? 32 × 3/48 সমান 2 গ্রাম। দেখো 2 গ্রাম O2 এর সাথে, এই হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? 3 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? তাহলে কি হলো, যে 3 গ্রাম ম্যাগনেসিয়াম 2 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। 48 গ্রাম যদি 32 গ্রামের সাথে করে, তাহলে কয় গ্রাম? 3 গ্রাম করবে 2 গ্রাম অক্সিজেনের সাথে। এবার আমরা খেয়াল করি, আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বরে আসি। 5 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে? 5 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে? আমি এটা মুছে দিলাম। আমাদের 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেন, 5 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে প্রশ্ন ছিল। তাহলে আমাদের এখন দেখো তো কি করতে হবে, এখানে আমি দেখাচ্ছি। প্রশ্ন ছিল 5 গ্রাম অক্সিজেন, তাহলে আমাদের 5 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়াম যদি বলে, তাহলে ম্যাগনেসিয়ামকে রাখতে হবে কোথায়? ডানে, আর অক্সিজেনকে রাখতে হবে বামে। যেমন 5টি গরুর দাম কত? 10 টাকা, অর্থাৎ টাকাকে রাখতে হয় ডানে। এই ঐকিক নিয়মের কমন সেন্স যার আছে সে এই অঙ্কটা অতীব সহজেই তো হয়ে যাবে তার। 5 গ্রাম অক্সিজেন, 5 গ্রাম অক্সিজেন, তাহলে আমার কয় গ্রাম অক্সিজেন? দেখো তো 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কয় গ্রামের সাথে? 48 গ্রাম। আমি দেখো অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়ামের সম্পর্ক করব। আমি কি ম্যাগনেসিয়ামের সাথে MgOর সম্পর্কে যাব না? প্রশ্নে আমাকে MgOর কথা বলেনি, আমাকে বলছে ম্যাগনেসিয়ামের অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম। তাহলে আমি তাই করব। তাহলে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে লিখি 32 গ্রাম O2 বিক্রিয়া করে কয় গ্রাম? 48 গ্রাম Mg এর সাথে, Mg এর সাথে। অতএব 1 গ্রাম O2 বিক্রিয়া করে 48/32 গ্রাম Mg এর সাথে। এই
আমাদের প্রশ্নে কি 5 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে আমাদের সুতনির লাইন কোনটা হলো? আমাদের অজুহাতের লাইন এই 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। প্রথমে আমরা স্ট্যান্ডার্ড বানিয়ে নিয়েছি। তাহলে আমাদের প্রশ্নে যা চেয়েছে 5 গ্রাম O2 বিক্রিয়া করে 48 গুণ 5 ডিভাইডেড বাই 32 গ্রাম mg এর সাথে। তাহলে এটা কত হয় দেখি হিসাব করলে, কত আছে? 48 গুণ 5 ভাগ 32, 7.5 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। 7.5 গ্রাম mg এর সাথে। অর্থাৎ 32 গ্রাম যদি 48 গ্রামের সাথে বিক্রিয়া করে তাহলে আমাদের 5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে 7.5। জাস্ট শুধু প্রশ্নে কি বলেছে, এখান থেকে একটা সুতনির লাইন তৈরি করতে হবে যার সাথে যার রিলেশন হবে, তারপরে 1 গ্রামে অত গ্রাম হয়ে গেল। তারপরে দেখো, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে এত গ্রাম অক্সিজেনের সাথে। এখন আমরা আসি 3 নংয়ে কি বলেছে। 10 গ্রাম MgO উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? 10 গ্রাম MgO উৎপন্ন করতে, তাহলে এবার রিলেশন কার কার সাথে হবে আমরা দেখি। MgOর সাথে কার রিলেশন হবে? অক্সিজেনের রিলেশন হবে। MgO এর সাথে অক্সিজেনের রিলেশন হবে। দেখি তাহলে 10 গ্রাম MgO। আচ্ছা দেখো তো, এখন সুতনির লাইন, অজুহাতের লাইন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা অজুহাত লাগে, একটা সুতনির, ওই লাইনটা খুঁজে পেলে না সব কিছু সহজ হয়ে যায়। ঠিক ওরকমই আমরা যাই MgOর কাছে। MgO আর কোথায় যাব? অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন। এই দুটির মধ্যে আমাদের একটা রিলেশন তৈরি করতে হবে, এই দুটির মধ্যে। তাহলে কাকে ডানে কাকে বামে রাখবো? আমি বলেছি যাকে চাওয়া হয় তাকে রাখা হয় সবসময় বামে। 10টি ফ্যানের দাম 20টি ফ্যান হয় না টাকা? 20 টাকা দিতে হবে। অর্থাৎ তোমাকে টাকার ট্রামকে বামে আর ফ্যানকে রাখতে হবে, ফ্যানের দামকে রাখতে হবে কোথায়? ফ্যানের কথা লিখতে হবে বামে। আচ্ছা আচ্ছা, একই রকম তাহলে MgO উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন, যাকে প্রয়োজন তাকে রাখবো ডানে। দেখি এবার তাহলে 80 গ্রাম MgO উৎপন্ন করতে, আমি উপরে লিখছি 80 গ্রাম MgO উৎপন্ন করতে 80 গ্রাম MgO উৎপন্ন করতে কতটুকু দরকার? কি অক্সিজেন দরকার কতটুকু? তাহলে 32 গ্রাম অক্সিজেন দরকার, 32 গ্রাম O2 প্রয়োজন। এবার দেখো, অতএব 1 গ্রাম MgO উৎপন্ন করতে 32 ভাগ 80 গ্রাম O2 প্রয়োজন। অতএব কয় গ্রাম? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম MgO উৎপন্ন করতে কতটুকু দরকার দেখি? 32 গুণ 10 ডিভাইডেড বাই 80 গ্রাম O2 প্রয়োজন। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি কত হয়। ক্যালকুলেশন করলে কত হয় সেটা দেখতে হবে আমাদের। তাহলে 32 গুণ 10 ডিভাইডেড বাই 80, অর্থাৎ 4 হচ্ছে। 4 গ্রাম অক্সিজেন প্রয়োজন, 4 গ্রাম O2 প্রয়োজন। যদি 80 গ্রাম উৎপন্ন করতে চাও, তুমি যদি মুরগির ঘর 10টা বানাইতে চাও তাহলে বাঁশ বেশি দরকার, যদি একটা ঘর বানাইতে চাও তাহলে বাঁশ কম দরকার। সোজা কথা, 80 গ্রাম যদি প্রোডাক্ট পেতে চাও তোমার মেলা লাগবে অক্সিজেন, যদি কম প্রোডাক্ট পেতে চাও অক্সিজেন লাগবে কম। সোজা এই যে 80 গ্রাম পেতে হলে যদি 32 গ্রাম লাগে, তাহলে 10 গ্রাম পেতে হলে অক্সিজেন কি 32 থেকে কম লাগবে, এটাই স্বাভাবিক। তোমরা কমন সেন্সেই বুঝতে পারছো। তাহলে কি 10 গ্রাম MgO উৎপন্ন করতে 4 গ্রাম অক্সিজেন প্রয়োজন। এখন তোমরা ঘ নম্বর নিজেরা করবা এইটা, যে 10 গ্রাম বা ধরো আমি এখানে 20ই দিলাম, 20 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম দরকার, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা নিজেরা করো পজ করে, প্রত্যেকে পারবা, আশা করি প্রত্যেকে পারবা। হ্যাঁ, এটা তো বিক্রিয়া ছিল, বিক্রিয়া, অর্থাৎ তোমরা পারবা এখন। তাহলে এটা 48 গ্রাম। তাহলে দেখো তো 20 গ্রাম MgO উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন, কত গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে এটা কত ছিল? এটা ছিল তোমার 80 গ্রাম, নিজে 80 গ্রাম, এটা ছিল 32 গ্রাম, এটা ছিল 48 গ্রাম। এখন তোমরা করো, তোমরা পজ করে করো, হয়ে গেছে হয়তো, পারবা তোমরা সবাই।
তাহলে এখন তোমাদের কাছে সো ইজি হয়ে গেছে জিনিসটা। স্যার এখানে 20 গ্রাম এমজিও, ওকে 80 গ্রাম এমজিও উৎপন্ন করতে এমজি দরকার 48 গ্রাম। তাহলে আমরা তাই লিখব। তাহলে 80 গ্রাম এমজিও উৎপন্ন করতে এমজি দরকার কয় গ্রাম? 48 গ্রাম। এই যে হয়ে গেল 48 গ্রাম। এখন কি এটা মুছে দিলাম, দরকার নাই, খেয়াল করো। অতএব 1 গ্রাম এমজিও উৎপন্ন করতে এমজি দরকার 48/80 গ্রাম। অতএব কি হবে? অতএব কয় গ্রাম? 20 গ্রাম এমজিও উৎপন্ন করতে আমাদের প্রশ্নে চেয়েছে, এই যে দেখো এমজিও উৎপন্ন করতে এমজি দরকার কি হবে? 48 গুণ 20 ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু এত গ্রাম। তাহলে কত হবে? এটা এখন হিসাব করলেই পাওয়া যাবে। তাহলে 48 গুণ কত? 48 গুণ 20 ভাগ 80, 12 গ্রাম। এই যে 12 গ্রাম এমজি দরকার হবে, দরকার 12 গ্রাম। যদি তুমি 20 গ্রাম এমজিও পেতে চাও তাহলে তোমাকে 12 গ্রাম এমজি বিক্রয় করতে হবে। এই বিক্রয় 12 গ্রাম এমজি। তো আশা করি বুঝতে পেরেছ যে কোনটা কতটুকু দরকার, কিভাবে একটার সাথে আর একটা বিক্রিয়কের এবং বিক্রিয়কের সাথে উৎপাদের রিলেশন কি হবে। তাহলে সারমর্ম দাঁড়ালো এটাই যে দুটি বিক্রিয়ক যদি থাকে তাহলে কোনটার সাথে কোনটা কতটুকু দরকার তার স্ট্যান্ডার্ড মান একটা বের করে নিব, অর্থাৎ 48, 32 যাই থাক না কেন বিক্রিয়ায়, তা আস্তে আস্তে দেখবা আরও আসবে। তো আশা করি এই সম্বন্ধে আর কোনো তোমাদের সমস্যা নাই। যে কোনো বিক্রিয়কের জন্য আর একটা বিক্রিয়ক কতটুকু দরকার বা ওই বিক্রিয়কের জন্য অপর বিক্রিয়ক কতটুকু দরকার তা অতি সহজে বের করতে পারবা। এখন দেখো লিমিটিং বিক্রিয়কের অঙ্ক এবার ফু মারলেই হয়ে যাবে। দেখি কিভাবে হয়। এটাও কিন্তু দরকার, এটাও পরীক্ষায় আসে এভাবে যে কতটুকু দরকার, অনেক সময় এই অঙ্ক আসে। এটা তোমাদের সিলেবাসেরই অঙ্ক, এটা বইয়ে দেওয়া আছে এমজি আর অক্সিজেনের বিক্রিয়াটা সুন্দর করে। তো এখন আমরা লিমিটিং বিক্রিয়ক, এখানে এই কনসেপ্টের উপর ভিত্তি করে, এই কনসেপ্ট পুরোটা এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক খুবই সুন্দরভাবে করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো লিমিটিং বিক্রিয়ক কি জিনিস? লিমিটিং নামের ভিতরেই কাম থাকে, আমি অনেক আগে থেকে এই কথাটা বলি। তো লিমিটিং বলে না যে স্টক লিমিটেড, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক বলতে কি বোঝায়? লিমিটিং বিক্রিয়ক বলতে বোঝায় লিমিটেড মানে অল্প আছে কিন্তু তাড়াতাড়ি ফুরিয়ে যায় যে জিনিসটা, সেটাই হচ্ছে লিমিটিং হবে, লিমিটেড হয় বা লিমিটিং। তো লিমিটিং বিক্রিয়ক তো স্টক লিমিটেডের মতোই। কেমন দেখো, ধরো এমজি আর অক্সিজেন বিক্রিয়া করে আমরা লিখেছিলাম এমজিও উৎপন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সব জিনিস কিন্তু সম অনুপাতে পাওয়া যায় না, বা একটা জিনিস ধরো এটি 3 গ্রাম নিলাম, এটি 3 গ্রাম নিলাম। এখন বিক্রিয়ক, দুইটি বিক্রিয়কের মধ্যে কোনো একটা বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় আর অপরটা পাত্রে পড়ে থাকে আর বিক্রিয়া করতে পারে না। তাহলে সেক্ষেত্রে কী হবে? যেটা আগে ফুরিয়ে যাবে, যে বিক্রিয়কটি আগে ফুরিয়ে যাবে অর্থাৎ পাত্রে অবশিষ্ট থাকবে না, সেটি হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক কি আবার বলি? একটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি ফুরিয়ে যায় হবে, নাকি একাধিক বিক্রিয়কের মধ্যে হবে? অবশ্যই একাধিক। একটার মধ্যে আবার কি হয়? তাহলে একাধিক বিক্রিয়কের মধ্যে ভাষায় হবে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি আগে ফুরিয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। অর্থাৎ যে বিক্রিয়কটি পাত্রে অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে যেটা আগে ফুরিয়ে যায়, তো আগে ফুরিয়ে যায় কে, আমরা বুঝবো কিভাবে? আমরা একটু খেয়াল করি। আমাকে বলেছে একটা অঙ্কে যে 3 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 3 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, কি 3 গ্রাম ম্যাগনেসিয়াম আর 3 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে এমজি উৎপন্ন করে কতটুকু, সেটা ধরো কিছু তো উৎপন্ন করবেই। তো আমরা 3 গ্রাম ম্যাগনেসিয়াম আর 3 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে এমজি উৎপন্ন করে, এই প্রশ্ন আমাদের দিয়ে দিছে। প্রশ্নটা আমি লিখছি, 3 গ্রাম ম্যাগনেসিয়াম ও 3 গ্রাম O2 বিক্রিয়া করে, তোমরা যদি মনে করো এটা পাল্টাই দেবা, 3 গ্রাম না দিয়ে 5 গ্রাম নেবা, ইচ্ছা, বিক্রিয়া করে এমজিও উৎপন্ন করে।
এবার গ নম্বরে তোমাকে বলেছে, তাহলে আমি বিক্রিয়ার আগে প্রশ্নটাই তুলে নিই। গ বা ঘয়ে বলেছে তোমাকে যেখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক, কোনটি লিমিটিং বিক্রিয়ক, কোনটি লিমিটিং বিক্রিয়ক। মজা, অনেক মজা হবে, সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমাকে 3 গ্রাম ম্যাগনেসিয়াম আর 3 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে নিশ্চয়ই আমাকে বিক্রিয়া করাই লাগবে। বলছি তো বিক্রিয়া করে, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে গ নম্বর উত্তর করতে হলে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে কি MgO। যদি ব্যালেন্স করি তাহলে এখানে 2, ওখানে 2 দিয়েছে, এখানে 2 দিয়েছে, এখানেও 2 আছে, তাহলে সবাই সমান সমান হয়ে গেল, তো আমি সমান সমান দিয়ে দিলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের বিক্রিয়া। আচ্ছা, এখন আমি মুরগির পায়ে যেমন সুতা বেঁধে দেয় কালো লাল চিহ্নিত করতে, আমরা এই অঙ্কটা করার স্বার্থে কয় গ্রাম ম্যাগনেসিয়াম নিচে উপরে ছোট্ট করে লিখে রাখবো। 3 গ্রাম নিয়েছে এটা, আর এটাও নেওয়া হয়েছে 3 গ্রাম, 3 গ্রাম। এখন মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার আপনি 3 গ্রাম ম্যাগনেসিয়াম নিয়েছেন আর 3 গ্রাম অক্সিজেন নিয়েছেন, অবশ্যই দুইটি একসাথে ফুরিয়ে যাবে, তাই না? ফুরানো তো কথায় সমান সমান নিয়েছি, অবশ্যই একসাথে ফুরাবে এরকম মনে হচ্ছে, তাই না? ধরো যে তোমার মনে হলো যে ফুরিয়ে যাবে, কিন্তু কেন ফুরাবে না, কিন্তু কেন ফুরাবে না সেটাও জানতে হবে। কেন ফুরাবে না, এখানে ফুরাবে না কেন সেটা বলি। এখানে 3 গ্রাম ম্যাগনেসিয়াম, এখানে আছে 3 গ্রাম অক্সিজেন, তাহলে কোনটা ফুরাবে আর কোনটা ফুরাবে না সেটা দেখি। এখানে দেখো তো 2 গুণ 24 সমান কত 48 গ্রাম, 16 গুণ 2 সমান 32 গ্রাম। এখানে কয় গ্রাম হবে 80 গ্রাম, 80 গ্রাম। তাহলে খেয়াল করো এখানে আছে কয় গ্রাম 48 গ্রাম, এখানে 32 গ্রাম, এখানে 80 গ্রাম। তো এটা আমাদের উৎপন্ন হয় যদি 32 নিই আর 48 নিই, সেক্ষেত্রে তোমরা এটা ভালো করেই জানো। এখন প্রশ্ন হচ্ছে যে 3 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 3 গ্রাম অক্সিজেন সমান, অথচ কেউ আগে ফুরাবে কেউ পরে ফুরাবে। এটা বোঝাতে হলে আমি একটা বাস্তব উদাহরণ দিই। আচ্ছা, তোমাদের বাড়ি ফাংশন হবে, ধরো তুমি দাওয়াত করবা, আমন্ত্রণ করবা মানুষকে খাওয়ানোর জন্য। তোমার বাড়িতে আছে 50 কেজি মরিচ আর 50 কেজি শাক আছে, এটা শাক ধরলাম, আর 50 কেজি মরিচ আছে। আচ্ছা বলো তো 50 কেজি মরিচ রান্না করতে কি 50 কেজি শাক রান্না করতে কি 50 কেজি মরিচ লাগে? দুটা দেখতে সমান হলেও ধকে ভিন্ন। ধক মানে কি বিক্রিয়া করতে গেলে কিন্তু আসলে তুমি যদি সুস্বাদু রান্না করতে চাও তাহলে আমি ধরো 20 কেজি দিলাম, সমস্যা কি 20 কেজি মরিচ আর 20 কেজি শাক, 20 কেজি মরিচ, নাই 5 কেজি মরিচ লাগবে, 15 কেজি বেঁচে যাবে না? তার লিমিটিং বিক্রিয়ক কোনটা, আগে ফুরাবে শাক না মরিচ? অবশ্যই শাক ফুরাবে 20 কেজি, মরিচ বেঁচে থাকলো, তাহলে ফুরিয়ে গেল শাক, তাহলে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ককে শাক। দোষ না সমান হলেও ধকে ভিন্ন, অর্থাৎ বিক্রিয়া করার ক্ষেত্রে তাদের পরিমাণ কিন্তু অল্প দিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ 20 কেজি শাককে প্রতিহত করতে, কিল করতে, ফুরাইতে, রান্না করতে 5 কেজি মরিচই যথেষ্ট। অর্থাৎ 5 কেজি মরিচ ফুরিয়ে গেলে 15 কেজি মরিচ বেঁচে গেল, 20 কেজি শাক ফুরিয়ে গেল। তো লিমিটিং বিক্রিয়ক কোনটা এখানে? ফুরিয়ে গেল কে? শাক। শাক লিমিটিং বিক্রিয়ক। আমরা বললাম যেটা অবশিষ্ট থাকে না সেটাই হয় লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা আমরা এবার দেখি তো অঙ্কে কোনটা শাক আর কোনটা মরিচ। খেয়াল করো তো সবাই, এই অঙ্কটা আমি একটু আগেই তোমাদের করালাম। তো এখানে বলেছে 3 গ্রাম ম্যাগনেসিয়াম আর 3 গ্রাম মরিচ, আসলে সমান নয়। যেমনি শাক আর মরিচ, দেখি আমরা একটু হিসাব করে সমান কিনা। আচ্ছা 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দেখো তো? 32 গ্রাম। তাহলে আমরা লিখি সেই সুতনির লাইন, অর্থাৎ অজুহাতের লাইন, 48 গ্রাম Mg বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে, 32 গ্রাম O2 এর সাথে। অতএব 1 গ্রাম Mg বিক্রিয়া করে 32 ভাগ 48 গ্রাম O2 এর সাথে। অতএব কি 1 গ্রাম হলো। এবার কয় গ্রাম আমাদের দেখো তো, খুব খেয়াল। এই যে 3 গ্রাম ম্যাগনেসিয়াম, ওই যে এর আগে আমি যে আটা প্রসেস করতে হয়, লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে হলে যে প্রসেস দরকার তা আগে আমি দেখিয়ে রেখেছি, এই জন্য এখন তোমাদের কাছে সো ইজি। তাহলে অতএব 3 গ্রাম
এমজি বিক্রিয়া করে 3 গুণ কত 32 গুণ 3 ডিভাইডেড বাই 48 গ্রাম O2 এর সাথে ইকুয়াল। এখন তাহলে উত্তর বের করতে হবে। দেখে উত্তর কত হয়। 32 গুণ 3 ভাগ 48 এই তাহলে কয় গ্রাম 2 গ্রাম O2 এর সাথে। এই এবার খুব খেয়াল দেখো তো 3 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 2 গ্রামের সাথে, অর্থাৎ 3 গ্রাম ম্যাগনেসিয়ামকে কিল করার জন্য, ফোরানোর জন্য, শেষ করার জন্য, বিক্রিয়া করার জন্য কত গ্রাম অক্সিজেন দরকার? কত গ্রাম অক্সিজেন দরকার? 2 গ্রাম অক্সিজেন দরকার। তাহলে 3 গ্রাম ফুরিয়ে যাবে, 3 গ্রামকে নিঃশেষ করে দেবে, 3 গ্রাম ম্যাগনেসিয়ামকে নিঃশেষ করে দেবে। একে 3 গ্রামকে নিঃশেষ করার জন্য, কতল করার জন্য কয় গ্রাম অক্সিজেনই যথেষ্ট? 2 গ্রাম। আর 1 গ্রাম অক্সিজেন পাত্রে পড়ে থাকবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কে আগে ফোরালো? ম্যাগনেসিয়াম। এজন্য এখানে ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই লিমিটিং বিক্রিয়ক ম্যাগনেসিয়াম। কেন? কারণ এখানে মরিচকে, এখানে মরিচ আর শাককে, শাক কিন্তু ম্যাগনেসিয়াম। শাক 3 কেজি শাক রান্না করতে 2 কেজি মরিচই যথেষ্ট। আর 1 কেজি মরিচ থেকে গেল, ধরলাম 2 কেজি মরিচ, মেলা ঝাল হয়ে যাবে নাকি? আমি বোঝানোর জন্য যে 2 কেজি 1 কেজি মরিচ, অর্থাৎ 3 কেজি শাক রান্না করার জন্য 2 কেজি মরিচ যেমন লাগে, তেমনি 3 গ্রাম ম্যাগনেসিয়ামকে ফোরানোর জন্য, প্রতিহত করার জন্য, বিক্রিয়া করার জন্য 2 গ্রাম অক্সিজেনই যথেষ্ট। আর বাদবাকি অক্সিজেন বিক্রিয়া করবে না, কারণ ম্যাগনেসিয়াম ফুরায় গেছে। আর কার সাথেও বিক্রিয়া করবে? বিক্রিয়া তো করতে পারছে না। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক ম্যাগনেসিয়াম। ও 3 গ্রাম ফুরায় গেছে কিন্তু অক্সিজেন ফুরায়নি। তাহলে আমরা বলতে পারি, লিখতে পারি, এখানে লিখতে পারি যে যেহেতু 3 গ্রাম MgO ফোরানোর জন্য বা বিক্রিয়ার জন্য বা যা কিছু লিখবা, ফোরানোর জন্য একটু সোজা ভাষায় লিখলাম 2 গ্রাম O2 যথেষ্ট। অতএব এখানে Mg লিমিটিং বিক্রিয়ক, এখানে Mg লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে জাস্ট 3 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এনাফ। এইভাবে আমরা 3 গ্রাম বিক্রিয়া করেছে 2 গ্রামের সাথে, অতএব অক্সিজেনের 2 গ্রাম আর 1 গ্রাম পাত্রে পড়ে থাকবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম শেষ, অতএব ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে একটা অঙ্ক করবা, তোমাদের কাজ ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রাইড। আমি দ্বিতীয় ভিডিও আনবো, দ্বিতীয় ভিডিওতে এই অঙ্কটা করব, তোমরা মিলিয়ে নিবা। দেখো ক্যালসিয়াম কত? 40 গ্রাম। কয় গ্রাম? না 2.02 গ্রাম, এটাও 2.02 গ্রাম। এই বিক্রিয়া করলো, এই অঙ্কটা তোমরা বাসায় করবো। অর্থাৎ ক্যালসিয়াম নিলাম 2.02 গ্রাম আর হাইড্রোজেন নিলাম কয় গ্রাম? 2.02। এটা তো স্ট্যান্ডার্ড ভাষা 40, এটা কত হবে? 2 গ্রাম হবে, 1 গুণ 2, আর এটা হবে 42 গ্রাম। তাহলে তোমরা 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে কয় গ্রামের সাথে? 2 গ্রামের সাথে। 1 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, তারপরে 2.02 গ্রাম বিক্রিয়া করে। এভাবে আমি একটু বলে রাখলাম, টাচ দিয়ে রাখলাম। তোমরা এই অঙ্কটা বাসায় করবা। আচ্ছা, দ্বিতীয় ভিডিওর অপেক্ষায় থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।